উপস্থিত আজকে এই স্মরণীয় সভার সংগ্রামিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় শ্রমিক দল, প্রধান বক্তা জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি বাগেরহাট জেলা বিএনপি বিপ্লবী সভাপতি আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার এ.কে.এম. আকরাম হোসেন তারিক। উপস্থিত আছেন জনাব সুমন ভূঁইয়া, আহ্বায়ক শ্রমিক দল দক্ষিণ মহানগর ঢাকা, বিশেষ অতিথি। উপস্থিত আছেন বাগেরহাট জেলা শ্রমিক দলের প্রাক্তন সভাপতি জনাব সর্দার লিয়াকত আলী সহ মঞ্চে ভূমিষ্ঠ কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কার্য শ্রমিক দলের নেতা কর্মীবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। 1979 সালে আশরাফ মুস্তাফিজুর সাহেব যখন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার নির্দেশে তখন আমি জেলা ব্যবস্থার চেয়ারম্যান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। আমরা প্রথম কমিটি করলাম, আবুল হাসেম সভাপতি এবং রশিদ সাহেবকে সেক্রেটারি করে কমিটি করছিলাম। রশিদ সাহেব মারা গেছেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এবং সেই 19 সাল থেকে এ পর্যন্ত যত শ্রমিক দলের নেতা কর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত করার কামনা করছি এবং সভাপতি অত্যন্ত অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করছি। আমি একটি কথা বলতে চাই, আজকে বাগেরহাট জেলা শ্রমিক দল একটা মহিলে পরিণত হয়েছে। আজকে এই 45 বছরে বাগেরহাট শ্রমিক দলের আজকে যে এই যে আপনারা দেখছেন উত্থান, আসলে প্রতিযোগিতা না থাকলে আসলে একটা দল সুসংগঠিত হয় না এবং ফলে ফুলে সুসংগঠিত হয় না। আমি মনে করি বাগেরহাটে আজকে বাগেরহাটের শ্রমিক সংগঠন যে অবস্থা, এর জন্য আমি জাহাঙ্গীর আলম ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যেমন তাই বাগেরহাট বিএনপি, তেমনি আপনাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নয়, 2-1 নেতৃবৃন্দের কারণে আজকে বাগেরহাট জেলা সমিতি আজকে দ্বিধা বিভক্ত আছে। অতএব আপনারা আসলেন, দেখলেন, শুনলেন, আপনারা বলবেন, আমাদেরকে ডাকবেন, আমরা বলবো, সবাইকে নিয়ে একটা সুসংগঠিত আমরা শ্রমিক দল করবো বাগেরহাটে। এখানে কোনো পক্ষ নিয়ে নয়, সবাইকে শ্রমিক দল করবো। এই শ্রমিক দলের জন্য বহু রক্ত চলছে সারা বাংলাদেশে, বাগেরহাট সারা বাংলাদেশে বুকের রক্ত দিয়েছে এই শ্রমিকরা। অতএব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো। অতএব যেটুকু ব্যর্থতা আমি বললাম আমাদেরও আছে, আমাদের বিভাগীয় নেতৃবৃন্দও আছে। অতএব আমি শুনবো, আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসে, ওনাদের কাছে শুনবো। আর আমি ব্যক্তিগতভাবে বলছি যে এই দীর্ঘ পরিকল্পনায় আমি চেষ্টা করেছি একটি দলকে সুরক্ষিত করবার জন্য। অর্থাৎ আপনারা একসঙ্গে বসলে ইনশাল্লাহ অবশ্যই, আমার রাজনৈতিক বক্তব্য রাখবো না। আমার আগে যে ভাই বক্তব্য করে গেছেন জাকির ভাই, সুমন ভাই, এই কারণে আমাদের কিছু বলার নেই। আর আমি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ, ওর একটা মেসেজ পৌঁছে দিচ্ছি, যেটা উনি বলছেন আমিও বলছি যে আপনারা, আমরা কিন্তু দল বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতা আনতে গেলে আগামী দিন নিশিরাতে ভোটার দেশ হবে না, একসাথে ভোটার হবে না। অতএব মানুষের কাছে যেতে হবে ভালো চরিত্র নিয়ে। আর ওই দখল করা যাবে, লুট তলাশ করা যাবে না, দখলবাজি করা যাবে না, কালো বাড়িঘর, কালো স্থাপনা, ব্যবসা স্থাপনা, কোন খাওয়া দখল করা যাবে না। অতএব আমার নেতার নির্দেশ, আমাদের তারেক সাহেবের নির্দেশ, মহাসচিব সাহেবের নির্দেশ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের নির্দেশ। আর গত পরশুদিন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, দেখছেন নাকি আপনারা, যদি কোনো বিএনপি বলতে সবাইকে আমরা মনে করি, বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সবাই, কারোর সাথে যদি কোনো আওয়ামী লীগ লোক কেউ জয়েন করায়, তার চাকরি থাকবে না। আমার কথা নয়, এটা কথা, এটা যুগ্ম মহাসচিব আপনারা দেখে নিতে পারেন। সাবধান হয়ে যান, নট অনলি আওয়ামী লীগ এবং কোনো বাইরের কোন লোককে, নিরপেক্ষ লোক এই মুহূর্তে কোনো জয়েনিং হবে না বিএনপিতে। অতএব আমাদের যা আছে তাই যদি সুরক্ষিত হতে পারি, দেখেন একটা কথা বলছে, আমরা যারা আছি তাই যদি আমরা সুরক্ষিত দল করতে পারি, আমাকে হাওড়াতে লোক লাগবে না।
একটু খালের আশায়, কন্ট্রাক্টারের আশায় কোটে গেছে অলরেডি। এখন কাজ বলো ওই আমরা আর করবো না কিছু, আমরা ভবিষ্যৎ হয়ে যাই। আওয়ামী লীগের এই সুবিধা নিতে যায় আমাদের যে কত ক্ষতি হচ্ছে, আগামীতে ক্ষমতা আসতে হবে আমাকে। এই দেশ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই দেশ এই দেশে চালাবে। চালাতে গেলে আপনাদের সতর্ক হতে হবে, আপনাদের চরিত্রকে ভালো করতে হবে। আওয়ামী লীগ বলেছেন ভাই, ওই সুমন ভাই বলেছেন ওরা কেউ তো সামনের বাক্স, অতএব কাউকে ক্ষমা করে না, অতএব সাবধান। আমি আর দীর্ঘায়িত করবো না, সবাইকে বাগেরহাট গ্রামের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ, জাতীয় দল শহীদ দল জিন্দাবাদ, দেশ খালেদা জিন্দাবাদ, শহীদ